হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আছি ইঞ্জিনিয়ার অপু খান। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সুপার ইম্পোজ ইন অটোক্যাড, অটোক্যাডের সুপার ইম্পোজ নিয়ে। সাধারণত অটোক্যাডের সুপার ইম্পোজ বলতে আমরা যা বুঝি, একটি ড্রয়িংয়ের ওপর আরেকটি ড্রয়িংকে প্রতিস্থাপন করা বা বসানো। নাম্বার 2, একটি ড্রয়িংয়ের ওপর কোঅর্ডিনেট কিংবা কোঅর্ডিনেট অনুযায়ী ব্লক টপোগ্রাফিক সার্ভে প্রতিস্থাপন করা, বা একটি ড্রয়িংয়ের ওপর আংশিক পরিবর্তনের জন্য এই প্রতিস্থাপিত পদ্ধতি। মূলত এই বিষয়গুলোকে আমরা সুপার ইম্পোজ বা অটোক্যাডে কিভাবে সুপার ইম্পোজ করে বা সুপার ইম্পোজ বলতে কি বোঝায়, এই জিনিসগুলোই আমরা বুঝে থাকি। তো আজকের ভিডিওতে আমি সুপার ইম্পোজের কাজগুলো দেখাবো। তো অটোক্যাডে সুপার ইম্পোজের এই কাজটি আমি দুইভাবে করে দেখাবো। নাম্বার 1, কোঅর্ডিনেটেড ড্রয়িং বসিয়ে। নাম্বার 2, একটি ড্রয়িংয়ের ওপর আরেকটি ড্রয়িংকে প্রতিস্থাপন করে। তো চলুন শুরু করা যাক। সুপার ইম্পোজ করতে কোঅর্ডিনেটকে ড্রয়িংয়ে বসিয়ে কিংবা একটি ড্রয়িং কপি করে অন্য একটি ড্রয়িংয়ের উপরে বসিয়ে সুপার ইম্পোজ করার জন্য আমার যে জিনিসগুলো প্রয়োজন, সো সেই 3টি জিনিস আমি স্ক্রিনে রেখে দিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে অটোক্যাড ড্রয়িং, আমি একটি ইন্টারসেকশনের ড্রয়িং রেখেছি, এবং কোঅর্ডিনেট সম্বলিত একটি এক্সেল ফাইল আমি সেটিও রেখেছি। আরেকটি হচ্ছে CSV টু CAD 5.1.0 সফটওয়্যার। তো আমি শুরুতেই কোঅর্ডিনেট সম্বলিত ফাইলটিকে আমার CSV MS-DOS এই ফাইলে কনভার্ট করে নিতে হবে, যেহেতু আমি CSV থেকে CAD-এ ড্রয়িংটি করব, অর্থাৎ কোঅর্ডিনেটকে CSV ফাইলে রূপান্তর করে এবং সেখান থেকে CAD-এ ড্রয়িং করব। এর জন্য এই এক্সেল ফাইলটিকে আমাকে CSV MS-DOS এই ফরম্যাটে সেভ করে নিতে হবে। তো এর জন্য আমি এক্সেল ফাইলটি শুরুতে ওপেন করে নিচ্ছি। তো এক্সেল ফাইল ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার রয়েছে 1 থেকে 9 পর্যন্ত। স্ট্রিং ভ্যালু 55 দিয়ে শুরু হয়েছে এবং নর্দিং ভ্যালু 63 দিয়ে শুরু হয়েছে, এবং জেড ভ্যালু 0 রাখা হয়েছে। আসলে জেড ভ্যালুটি নেওয়া হয়নি, আমাদের জেড ভ্যালুটা আপাতভাবে প্রয়োজন নেই। সো এ পর্যায়ে এই এক্সেল ফাইলটিকে আমি CSV MS-DOS ফরম্যাটে সেভ করার জন্য ফাইল মেনুতে যাচ্ছি এবং এখান থেকে সেভ অ্যাজ এই অপশনটিতে ক্লিক করছি এবং লোকেশন দিস পিসিতে ডেস্কটপ সিলেক্ট করে দেব। সো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ফাইলের নামটি পরিবর্তন করে দিচ্ছি, কারণ সেম নাম হলে একটু চিনতে অসুবিধা হবে। সো আমি 2- দিচ্ছি চেনার জন্য, শুরুতে দিয়ে দিচ্ছি যাতে দেখে খুব ইজিলি বোঝা যায়, কারণ অলরেডি ডেস্কটপে কোঅর্ডিনেট নামে একটি ফাইল রয়েছে। এর জন্য আমি 2- দিয়ে দিলাম যাতে চেঞ্জটা বোঝা যায়। এবং সেভ অ্যাজ টাইপ, এটি হচ্ছে মূল বিষয়। এখানে এক্সেল ওয়ার্কবুক এর স্থলে CSV MS-DOS, দেখুন এখানে CSV ম্যাকিনটশ আছে, আমাদের সেটি দেওয়া যাবে না। সো এখানে CSV MS-DOS এই অপশনটি আমি সিলেক্ট করে দিচ্ছি এবং ফাইনালি আমি সেভ অপশনে ক্লিক দিচ্ছি। সো আমার ফাইলটি CSV MS-DOS-এ কনভার্ট হয়ে গিয়েছে। এরপর যে আমি এক্সেল থেকে বের হয়ে আসছি। সো দেখুন এখানে 2-কোঅর্ডিনেট নামে একটি নতুন ফাইল তৈরি হয়েছে। আমি যেহেতু একটু গুছানোভাবে আপনাদেরকে দেখাচ্ছি, সুতরাং 2-কোঅর্ডিনেট এই ফাইলটিকে এই 3টি ফাইলের নিচেই রেখে দিলাম। সো এরপর যে আমাকে অটোক্যাড ড্রয়িংটি ওপেন করতে হবে। তো এর জন্য আমি অটোক্যাড ড্রয়িংয়ের উপরে ডাবল ক্লিক করছি। দেখুন আমার ইন্টারসেকশনের ড্রয়িংটি ওপেন হয়ে গিয়েছে। মূলত এখানে দেখুন একটি চেইনেজ রয়েছে 3 + 604.730। সো এই চেইনেজের দেখুন এই যে একটি লাইন রয়েছে, এই লাইনের আশেপাশে আমরা কিছু কোঅর্ডিনেট, এই লাইনের আশেপাশে আমি যে 9টি কোঅর্ডিনেট আপনাদেরকে দেখালাম এক্সেল ফাইলে, ওই 9টি কোঅর্ডিনেট এখানে ড্র করে দেখাবো। তো এরপর যে আমি এক্সেল ফাইলটি একটু মিনিমাইজ করে নিচ্ছি এবং CSV টু CAD এবার এই সফটওয়্যারটি ওপেন করব। সো এবার আমি CAD ফাইলটি ওপেন করি এবং পাশাপাশি CSV MS-DOS-টিও পাশে রইল। তো আমি দেখানোর জন্য একই স্ক্রিনে 2টি সফটওয়্যার পাশাপাশি রাখছি এবং এ পর্যায়ে আমি ব্রাউজ অপশনে ক্লিক করব। ব্রাউজ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের ডেস্কটপ থেকে 2-কোঅর্ডিনেট এই ফাইলটি দেখাচ্ছে। এবার এই ফাইলটি যদি আপনি অন্য কোথাও রেখে থাকেন, তো আপনাকে খুঁজে সেটা বের করে নিতে হবে। আমি বোঝানোর সুবিধার্থে আমি ডেস্কটপ স্ক্রিনে রেখেছি। এরপর যে আমি 2-কোঅর্ডিনেট এই ফাইলটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করছি। সো এবারে দেখুন যে আমার
এক্সেল ফাইল ওপেন করার সময় যে 9টি কোঅর্ডিনেট ছিল সবগুলো এখানে চলে আসছে এবং জেড ভ্যালু যেটা এখানে ইলেভেশন নামে আছে সবগুলো ডাটা এখানে চলে আসছে। সো আপনি যদি ভিডিওটি টেনে একটু পেছনে গিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যে স্ট্রিং ভ্যালু 55 দিয়ে শুরু হয়েছিল, বাট এখানে উল্টা হয়ে গিয়েছে, অর্থাৎ নর্দিং ভ্যালু 55 দিয়ে শুরু হয়েছে। সো এটিকে পরিবর্তন করার জন্য NEZ এখান থেকে আমি ENZ করে দিলে এটি পরিবর্তিত হয়ে যাবে। দেখুন স্ট্রিং ভ্যালু 55 দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এক্সেলে আমি আপনাদেরকে যেটি দেখিয়েছি সেম টু সেম এখানে সেটি হয়েছে। সো এখন আর আমাদের কোনো কাজ নেই, জাস্ট ড্র পয়েন্টস এই অপশনটিতে যদি আমি ক্লিক করি সঙ্গে সঙ্গে এই কোঅর্ডিনেটগুলো এই ক্যাডে অটোমেটিক ড্রয়িং হয়ে যাবে। সো আমি সেটি করছি এখন। দেখুন এবং স্ট্যাটাস কমপ্লিটেড সাকসেসফুলি, টোটাল পয়েন্টস ক্রিয়েটেড 9, টাইম টেকেন 5 সেকেন্ডস, স্পিড 1.8 পয়েন্টস পার সেকেন্ড, অর্থাৎ কতটুকু সময় লেগেছে, কয়টি পয়েন্ট সাকসেসফুলি ড্র হয়েছে সব তথ্য এখানে দিয়ে দিয়েছে। যেহেতু আমাদের 9টি কোঅর্ডিনেট ছিল, 9টি কোঅর্ডিনেট এখানে ড্র হয়ে গেছে। এবার ওকে দিয়ে আমি দেখছি জুম ইন জুম আউট করে। দেখুন এখানে সবগুলো কোঅর্ডিনেট আমি একটু জুম করে দেখাচ্ছি। 1 এবং এটি হচ্ছে মূলত কোঅর্ডিনেটের পয়েন্টটি এবং সিরিয়াল 1-এ আছে এক্স ভ্যালু, ওয়াই ভ্যালু এবং জেড ভ্যালু, সিমিলারলি 2 এবং এভাবে লাস্টে 9, অর্থাৎ 9টি কোঅর্ডিনেট খুব সুন্দরভাবে এখানে ড্র হয়ে গিয়েছে। সো এবারে আমরা চাইলে এই কোঅর্ডিনেটগুলো যোগ করে, যেহেতু এটি একটি লাইন হবে এই সবগুলো যোগ করলে, তো এবার আমি চাইলে এই সবগুলো কোঅর্ডিনেট যোগ করে নিতে পারি। সো এটি ছিল আমার কোঅর্ডিনেট ড্রয়িংয়ে সুপার ইম্পোজ করার পদ্ধতি। এ পর্যায়ে নাম্বার 2 আমি যেটি বলেছিলাম, অর্থাৎ একটি ড্রয়িংকে কপি করে অন্য একটি ড্রয়িংয়ের মধ্যে বসানোর যে সিস্টেম, মূলত এই ড্রয়িং এবং এই কোঅর্ডিনেট দিয়ে আমি দেখাবো। তো এর জন্য আমি ফুললি অটোক্যাডটি ক্লোজ করে দিয়ে আবার ওপেন করে দ্বিতীয় যে নিয়মটি সেটি আমি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ একটি ড্রয়িংকে আরেকটি ড্রয়িংয়ের মধ্যে কপি করে এটি দেখাবো। তো আমি অটোক্যাডটি ক্লোজ করে দিচ্ছি। সো এ পর্যায়ে আমি অটোক্যাডটি কোনো ফাইল ছাড়া একদম ফ্রেশভাবে ওপেন করছি শুরুতেই। দেখুন এখানে কোনো প্রকার কোনো কিছু নেই। এ পর্যায়ে যে 9টি কোঅর্ডিনেট আমি ওই ড্রয়িংয়ের উপরে ড্র করেছিলাম, এবার জাস্ট ওই 9টি কোঅর্ডিনেট এই ফাঁকা একটি ফ্রি ক্যাডে নিউ ক্যাড ফাইলে আমি এবার ইনপুট করব বা ড্র করব। সো এর জন্য একই নিয়মে আমি CSV to MS-DOS এই সফটওয়্যারটি সিমিলারলি ওপেন করি এবং অটোক্যাড এবং CSV MS-DOS দুটি সফটওয়্যারের স্ক্রিন পাশাপাশি রাখলাম এবং ব্রাউজ বাটনে ক্লিক করলাম এবং সেখান থেকে টু কোঅর্ডিনেট এই ফাইলটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলাম এবং যেহেতু আমাদের স্ট্রিং ভ্যালু 55 দিয়ে শুরু, সেটি আমি চেঞ্জ করে দিলাম। এ পর্যায়ে ড্র পয়েন্ট, দেখুন 9টি পয়েন্ট আমাদের সাকসেসফুলি ড্র হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চাচ্ছি এই সবগুলো লাইন যোগ করে দেবো, এর জন্য আমি লাইন কমান্ডে ক্লিক করছি। সো এটি একটি লাইন হয়ে গেল। এ পর্যায়ে এই যে ড্রয়িংটি, এই ড্রয়িংটিকে আমি অন্য একটি ড্রয়িংয়ের ওপরে কপি করে পেস্ট করব, যদি সিম্পলভাবে বলি। আর যদি আমি বলি যে না, এই ড্রয়িংটিকে আমি অন্য একটি ড্রয়িংয়ের ওপরে সুপার ইম্পোজ করব, তখন এখানে প্রশ্ন আসবে যে কোঅর্ডিনেট সহ কিনা। অ্যাকচুয়ালি সুপার ইম্পোজ বলতে কোঅর্ডিনেট সহই বোঝায় এবং আমি এই সেম কোঅর্ডিনেট গুলো অন্য একটি যে ড্রয়িংয়ের উপরে বসাবো, সেই ড্রয়িংয়ের কোঅর্ডিনেট আর এই কোঅর্ডিনেটের বেস পয়েন্ট একই। সো এবার আমি ওই ড্রয়িংটা ওপেন করছি, অর্থাৎ আমি ইন্টারসেকশনের ড্রয়িংয়ের উপরে এই কোঅর্ডিনেটগুলো সুপার ইম্পোজ করবো। এর জন্য আমি ইন্টারসেকশনের ড্রয়িংটা ওপেন করছি। আপাতভাবে মনে হলেও যে আগের ফাইলটি হয়তো বা ক্লোজ হয়ে গিয়েছে, না,
দেখুন এখানে ছোট্ট একটি মিনিমাইজ বাটন রয়েছে। সো এখানে দেখুন দুটি স্ক্রিন হবে এখন। আমি একটু নিচে নামিয়ে দেখাচ্ছি। এই ড্রয়িংটিকে কপি করে এই ইন্টারসেকশন ড্রয়িংয়ের মধ্যে বসাবো। সো এর জন্য আমাকে যেটি করতে হবে, এই ড্রয়িংটা আমি প্রথমে কপি করে নিচ্ছি। আমি ফুললি সিলেক্ট করে নিলাম, কপি অপশনটিতে ক্লিক করছি এবং এ পর্যায়ে আমি ওই ইন্টারসেকশনের ড্রয়িংটিতে চলে যাচ্ছি এবং এখানে আমি পেস্ট টু অরিজিনাল কোঅর্ডিনেট এই অপশনটিতে ক্লিক করছি। দেখুন অটোমেটিক্যালি এখানে ড্রয়িংটি হয়ে গিয়েছে। দেখুন এই ফাইলটি অর্থাৎ এই ড্রয়িংটি এখন এই ইন্টারসেকশনের ড্রয়িংয়ে ড্র হয়ে গিয়েছে। সো এটিকে আমি কপি করেছি এবং এখানে এসে পেস্ট টু অরিজিনাল কোঅর্ডিনেটস এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ওই ড্রয়িংটি এই ইন্টারসেকশনের ড্রয়িংয়ে সুপার ইম্পোজ হয়ে গিয়েছে। তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও, বা এই ছিল আমার আজকের ভিডিওর উদ্দেশ্য। যদি আমার ভিডিওটি খুব সহজ মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনটি বাজাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।